সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে দীর্ঘ ৪ ঘন্টার বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। এতে সিলেটের সড়কে থমকে যায় পণ্য ও যাত্রী পরিবহন। বৃষ্টির দিনে কর্মস্থলে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা। পাথর কোয়ারি চালু করা সহ ৬ দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়। বিকেল ৩:৩০টায় বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে বৈঠকে বসেন পরিবহন নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সন্ধ্যা ৬:৩০টার দিকে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। তবে জনদুর্ভোগ এড়াতে ভবিষ্যতে পরিবহন ধর্মঘট সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিভাগীয় কমিশনার। আমরা ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। আর আমরা মনে হয় যে আমরা নিজেরা একটু যে কথাটা আমাদের অ্যাসেম্বলি কমিশনার মহোদয় বলেছেন, আজকে অথবা আগামীকাল আমরা এটি বসে আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা সরকারের সিদ্ধান্ত পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি কি করবো কি কি করবো না সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। প্রশাসনের আশ্বাসে আপাতত শান্ত রয়েছে পরিস্থিতি। তবে দাবি বাস্তবায়ন না হলে ফের উত্তপ্ত হতে পারে সিলেটের সড়ক পরিবহন ব্যবস্থা।